কালচার মানে হচ্ছে ইনস্টিংক্ট। যদি তোমার ইনস্টিংক্টে ঢুকে যায়, ইনস্টিংক্ট মানে সবসময় আমাদের ভোতা বাঙালির ভোতা বুদ্ধিতে ওই রক্তে রক্তে ঢুকে যায়, ওরকমভাবে ভাবতে হবে না। ইনস্টিংক্ট ক্যান বি এনিথিং, ক্যান বি হ্যাবিট। ফার্স্ট অফ অল প্রথমত হ্যাবিট হয়, যেন ঠাকুর বলছেন সিস্টেম্যাটিক অর্গানাইজেশন অফ হ্যাবিটস অ্যান্ড ইনস্টিংক্টস, আলাদা করে বলেছেন, নাহলে একসাথেই বলে দিতে পারতেন। মানে হ্যাবিট হচ্ছে ইনস্টিংক্ট হওয়ার গোড়ার দিকটা। ইনস্টিংক্ট আগে, হ্যাঁ, আমি বারবার কিছু করে 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 হ্যাবিট বানিয়ে নিলাম। এটাকে অনেক জেনারেশন ধরে করলে ইনস্টিংক্ট হয়। এবার কিছু কিছু হ্যাবিট আছে যেগুলো এত ডিপ পেনিট্রেটিং টু দ্য সোর্স অফ আওয়ার বিইং, যেমন ঠাকুরের সৎনাম, ওটা তো হ্যাবিট হয়নি প্রথমত অনেকের, কিন্তু ওটার পাওয়ার এমন জিনিস, কারণ যেহেতু ওটা প্রাইমর্ডিয়াল সোর্সের সাথে রিলেটেড, ইট ওয়ার্কস অন অ্যাটমিক লেভেল। হ্যাঁ, যে মন্ত্র, বীজ মন্ত্র, জপ ইত্যাদি যেগুলো হয় পাবলিকলি, তো ওই সবের হচ্ছে ওটা একবার করারও একটা বেনিফিট আছে। হ্যাঁ, এখন তো তাহলে আমি তো 50 বার করেছি, না, ব্যাপার ওরকম না। একবার করা হয়তো একটা একরকম বেনিফিট আছে, 3000 বার করার একরকম বেনিফিট আছে, তারপরে হয়তো 3 লাখের একরকম বেনিফিট। এর মধ্যে অনেকগুলো ডাইমেনশন চলে আসে, যে আমি কীরমভাবে করছি, কী ভাব নিয়ে করছি, কতটা আনতি নিয়ে করছি, এটসেট্রা। ব্যাপার হচ্ছে এটা এত সূক্ষ্ম জিনিস, এটা ওখানে টাচ করতে পারে, ডাইরেক্ট তোমার ইনস্টিংক্টে এত হাত দিয়ে দেবে। ওটা একবার ঢুকে গেলে হয়তো আর বেরোনোর জায়গা নেই, এরকম একটা যদি হ্যাবিট হয়ে যায় বেরোনোর জায়গা নেই। ওটা কাজই করছে অ্যাটমিক লেভেলে। আমি ডেলি 2 বার করে দাঁত মাজা শুরু করলাম, করতে করতে দাঁত মাজার হ্যাবিট হয়ে গেল। দেখো এটা আমার কী করলো, এটা আমার একটা মোটর সেন্সারি কোঅর্ডিনেশন, আমার স্লিপ সাইকেলের সাথে, হ্যাঁ, আমার ডেলি রুটিনের সাথে একটা হ্যাবিচুয়াল চেঞ্জ করে দিল। এটা কিন্তু আমার মধ্যে ছিল না, মানে আমাদের ভিতর থেকে ছিল না। যেমন মিল্ক সাক করা আমার মধ্যে ভিতর থেকে আছে, এটা কিন্তু আমার ভিতর থেকে ছিল না। কিন্তু ওই ইনস্টিংক্টগুলো, ম্যাচে লাগাটা ভালো না, এটা আমরা বুঝি, এটা আমাদের ছিল। একটু গভীর ব্যাপারটা। এইবার আমি গিয়ে ফ্রেশ হলাম, এই এক্সপেকটেশন অ্যান্ড গুড রেজাল্ট যে আমরা পাচ্ছি, একটা পজিটিভ লুপ, ডোপামিন ফিডব্যাক পেয়ে 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 একটা হ্যাবিট হয়ে গেছে। ভালো কথা যে এইটা করতে করতে আমরা একটা মাউথের একটা ব্যাকাল ক্যাভিটির একটা ইকোসিস্টেম ডেভেলপ করলাম। এইটা আমি 10 জেনারেশন টানা করলাম, তখন দেখা যাচ্ছে একটা অর্গানাইজড টুথওয়ালা একটা আসছে, যে এদের জেনারেশনের টুথটা বেশ ভালো হয়, ক্যাভিটি ফ্রি হয়। এক্সাম্পল দিলাম। এবার এইটা ঋষিরা বলছে 7 জেনারেশন আর 14 জেনারেশনের এই ব্যাপারটা 2 বছর যদি করা যায় প্র্যাকটিস, তাহলে এরকম হয়। তাহলে এখানে আমরা জানতে পারলাম হ্যাবিটস কী করে ইনস্টিংক্ট হয়। হ্যাঁ, এবার নামের ব্যাপারটা হচ্ছে, বা খুব এই সূক্ষ্ম তন্ত্রগুলো, টেকনিকগুলোর যদি আমি মধ্যে যাই, এর কাজ হচ্ছে, এর রকমটাই হচ্ছে সূচের মতো। আমরা কি করলাম, এতক্ষণ দাঁত মাজার ব্যাপারটা ছিল হচ্ছে বাইরে থেকে হাওয়া দিয়ে 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 আই ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার। পাহাড়কেও চেঞ্জ করে দেয় হাওয়া, কিন্তু পাহাড়ের গভীরে অ্যাটাক করে না, কিন্তু অনেক দিন ধরে হাওয়া চলতে চলতে একদিন গভীরেও পৌঁছায়। আর নামের ব্যাপার হচ্ছে, নামটা দেখতেই সূচের মতো, হয়তো বিশাল বাইরে দিয়ে চেঞ্জ করে দেবে না, কিন্তু ভিতরে গিয়ে সূচের মতো পট করে ঢুকে যাবে, কারণ নেচারটাই ওরকম, খুব ছোট্ট জিনিস। জন্য বলে বীজও যা 2 দিকে বাড়ে।